আসসালামু আলাইকুম। চারিদিকে যখন সমালোচনা মুম্বাই ইন্ডিয়ান্সকে নিয়ে, সেই সময় কিন্তু সমালোচনা হবে তাদের মেইন বোলার জাসপ্রীত বুমরাহকে নিয়ে। এটা কিন্তু স্বাভাবিক বিষয়। অনেকে বুমরাহকে খারাপ চোখে দেখে, কেউ প্রতিবন্ধী, কেউ বা বোলিং চলে না বা ভেরিয়েশনের সমস্যা। যেহেতু আইসিসি অ্যালাউ করছে, এই বিষয়ে নিয়ে কোনো কথা বলা আসলেই ঠিক না। যারা কথা বলে তারা আসলে জানে না, বা এ বিষয়ে কথাটা যারা বলে তারা হিংসা করে বলে, বা মনের থেকে আসলে তাদের দেখতে পারে না, সেজন্য হয়তোবা বলে। কিন্তু অল ক্লাস ক্রিকেটে আপনি যদি দেখেন যে ৫ টা বোলার যদি থাকে বর্তমান আগের কথা বাদ দেন। বর্তমানে যদি ৫ টা বোলার থাকে তার মধ্যে বুমরাহ কিন্তু ১, ২, ৩ এই থাকবে। কিন্তু খুব দুঃখজনক হলেও সত্য যে এবার মুম্বাই ইন্ডিয়ান্সের যে কন্ডিশন, যে অবস্থা, তাতে করে মুম্বাই ইন্ডিয়ান্স খুব বাজে পারফরম্যান্স করছে কিন্তু এবার আইপিএলে। তার মোটামুটি দায়ভার কিন্তু বুমরাহর উপর চলে আসছে। কারণ আসাটা স্বাভাবিক। মুম্বাই ইন্ডিয়ান্স এতদিন যাবৎ কিন্তু বুমরাহ খেলছে, তার উপর দায়িত্ব আছে। ম্যাচকে কন্ট্রোল করার দায়িত্ব তার, যেহেতু বোলিং ইউনিটের নেতৃত্ব কিন্তু সে দিবে। তো সেদিক থেকে তার কিন্তু একটা দায়িত্ব। কিন্তু এতটাই দুর্ভাগা, এবং এই আইপিএলটা মনে হয় বুমরাহ কিন্তু ভুলে যেতে চাবেন। এবং বুমরাহর মতো বলার যে কিভাবে ব্যাক করতে হয়, জাসপ্রীত বুমরাহর মতো বলার, ওয়ার্ল্ড ক্লাস বলার কিভাবে নিজেকে ফিরে পেতে হয়, কিভাবে ব্যাক করতে হয়, সেই জিনিসটা কিন্তু তার চেয়ে ভালো আর কেউ জানে না। কেন বুমরাহর এমন অবস্থা, এই করুণ অবস্থা কেন? কারণটা যদি একটু যদি পয়েন্ট আকারে বলি, ১ নম্বরে তার ব্যাক পেইন ছিল। এটা আপনারা সবাই জানেন যে ব্যাক পেইন এর কারণে একটা ফাস্ট বোলারের তার কিন্তু ডেলিভারিটা করার জন্য 100% রিদমে বল কিন্তু ছাড়তে পারে না। এবং বলা চলে যে তার ব্যাক পেইন এর কারণে যদি তাকে কিন্তু মেইনলি তাকে কিন্তু ওয়ার্ল্ড কাপে যদি আপনি দেখেন, তাকে কিন্তু ১ টা ২ টা ম্যাচ তাকে খেলানো হয়েছিল না। পরবর্তী যেহেতু আইপিএল ফ্র্যাঞ্চাইজি, অবশ্যই ফ্র্যাঞ্চাইজির মালিক অবশ্যই চাইবে প্রতিদিন তাকে খেলানোর জন্য। সে কন্টিনিউ ভাবে ম্যাচ খেলার কারণে কিন্তু সে ফুল রিদমটা পাচ্ছে না। ২ নাম্বার পয়েন্ট, তার মেন অস্ত্র যেটা ইয়র্কার। বুমরাহর কিন্তু মেন অস্ত্র যেটা, সেটা হচ্ছে ইয়র্কার। খুব ছোট্ট রান আপ লেজে খুব দ্রুততে ইয়র্কার দিয়ে যেটাকে ব্যাটসম্যানকে কাবু করে। ইয়র্কার গুলো কিন্তু সঠিকভাবে এখন হচ্ছে না, মানে সঠিকভাবে কিন্তু ফেলতে পারছে না, কারণ তার ব্যাক পেইন বা ইনজুরির কথা যদি বলেন, বা প্রচুর পরিমাণে ম্যাচ খেলার কথা যদি বলেন, একটা বিষয় ফুল টাচ করে যাচ্ছে, তাদের প্রচুর পরিমাণে মার খাচ্ছে। আপনি যদি তার বর্তমানে দেখেন, আরেকটা বিষয় মেন্টালিটি প্রেশার। যেহেতু টিমটা প্রথম থেকে হারছে, প্রথম থেকে হারার ছন্দেতে আছে, তো প্রতিদিন যখন করে হারছে একটা প্লেয়ারের উপর কিন্তু তখন প্রেশার ক্রিয়েট চলে আসে। তো মেন বলার সে, অবশ্যই কিন্তু তার উপর একটা মেন্টালি প্রেশার চলে আসছে। সেদিক থেকে কিন্তু তার পারফরমেন্সের উপর অনেকটা প্রভাব ফেলছে। আপনি যদি দেখেন কেকেআর এর সাথে ৩৫ রান দিয়েছে, কোনো উইকেট পায় নাই। দিল্লির সাথে ২১ রান দিয়েছে, উইকেট পায় নাই। এবং রাজস্থানের সাথে ৩২ রান দিয়েছে, কোনো উইকেট পায় নাই। আরসিবির সাথে ৩৫ রান দিয়েছে, উইকেট পায় নাই। এবং পাঞ্জাব কিংসের সাথে ৪১ রান দিয়েছে, উইকেট পায় না। অর্থাৎ বুমরার, মানে যত বছর হলে বুমরাহ বল করে, ফার্স্ট ক্লাস ক্রিকেট থেকে শুরু করে আইপিএল, ইন্টারন্যাশনাল, টি-20, ওয়ানডে টেস্ট যতগুলো আছে, টোটালও যদি বিবেচনা করেন, তার মধ্যে একজন ওয়ার্ল্ড ক্লাস বলার এই প্রথম টানা ৫ থেকে ৬টা ম্যাচ উইকেট শূন্য ১৬৪টা বল করেছে, যেটা আমার কাছে খুব নজর কেড়েছে। এবং আমার কাছে মনে হয়েছে যে না, এটা নিয়ে যে পরিমাণ সমালোচনা চলছে বুমরাহ, একটা একটু ছোটখাটো ভাবে কথা বলা উচিত। বুমরাহ এমন একজন বলার, আপনি তাকে নিজেকে আবার প্রমাণ করতে হবে, তাকে যে আবার নতুন করে প্রমাণ করতে হবে। এর প্রমাণ করার কিছু নেই। অলরেডি সে প্রমাণ করে লিজেন্ড পর্যায়ে চলে গেছে, অনেক উপরে চলে গেছে। তাকে নিয়ে আপনি যত সমালোচনা করেন না কেন, বর্তমান ক্রিকেটে, বর্তমান টি-20 ক্রিকেট, ওয়ানডে ক্রিকেটে যদি ওয়ার্ল্ড ক্লাস বলারের ভেতর ৫টা বলারও যদি থাকে, তাকে কিন্তু ১-২ আপনি রাখবেন। এবং তার যদি ডেলিভারি দেখেন, তার যদি ইয়র্কার গুলো যে দেখেন, আপনি যত সমালোচনা করেন, দেখার মতো দুর্দান্ত। এবং যে লাইন লেন্থে, মানে হাতে গুনে বলে কয়ে ৬টা ইয়র্কার মতো বলার কিন্তু ৬টা ইয়র্কার মারবে, সেরকম বলার কিন্তু বুমরাহ। যদি প্রেশারটা কম আসে, মুম্বাই যদি ১টা ২টা ম্যাচ জিতে যায়, এবং সে যদি মোটামুটি একটা কনফিডেন্স পেয়ে যায়, তাহলে বুমরাহকে কিন্তু আপনি ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। বর্তমানে তার যেটা করা উচিত, যে বর্তমানে যে পারফরমেন্স অনুসারে তার যে রিদমটা, মনের দিক থেকে কনফিডেন্স না হারানো। অবশ্যই লেজেন্ড প্লেয়ার হারায় যায় না। বিরাট কোহলি বলেন, বাবর আজম বলেন, আপনি রিজওয়ান বলেন, আপনি, তারা কিন্তু অনেক ভালো ক্রিকেটার বর্তমান যুগের, সত্যিকার অর্থেই। এবং তারাও কিন্তু একসময় খেয়ে হারাইছিল। পারফরমেন্সের জন্য এখনো বাবরের অনেক কথা শোনা লাগছে, টি-20 ফরম্যাট থেকে বাদ দিয়েছে। বিরাট কোহলি যেভাবে টানা ১টা ১.৫টা বছর কথা শুনেছে, তারপরে যেভাবে কামব্যাক করেছে, সো লিজেন্ড প্লেয়াররা খুব দ্রুত কামব্যাক করতে পারে, তাদেরকে নিয়ে টেনশন বা আহামরি কিছু নেই। আমি মনে করি যে বুমরাহকে নিয়ে সমালোচনা করাটা আসলে উচিত না। সে কিভাবে কামব্যাক করতে হয়, সে নিজে খুব দ্রুত ১টা ২টা ম্যাচের মধ্যে দেখতে পাবেন বুমরাহ কামব্যাকটা। লিজেন্ডরা কখনো হারিয়ে যায় না। বেস্ট অফ লাক মুম্বাইয়ের জন্য। সত্যি অনেক খারাপ লাগে যে এত ভালো কোয়ালিটির একটা টিম করুণ অবস্থা আইপিএলে।